আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ছাদ বাগানে, আর এই তো এখান থেকে আমি পুঁইশাক তুলে নিচ্ছি। পুঁইশাকগুলো মাশাআল্লাহ অনেক হেলদি হয়েছে। আর এই পুঁইশাকগুলোতে তেমন কোনো সার ব্যবহার করা হয় না, শুধু মাঝে মাঝে গোবর সার দিই। আর অনেকেই আমাকে প্রশ্ন করে গোবর সার আমি কোথা থেকে সংগ্রহ করি। আসলে গোবর সার তো নার্সারিতেই পাওয়া যায়, আর অনেক বেশি পরিমাণে পেতে চাইলে আশেপাশে যদি কোনো গরুর ফার্ম থাকে তাদের কাছ থেকেও সংগ্রহ করা যায়। যাই হোক, এই যে এখানে আমি বিচি লাগিয়েছিলাম, আর বিচি থেকেই কিন্তু এই শাকগুলো হয়েছে। তো এগুলো আমি খুব বড় হতে দিব না, এগুলাকে একটু ছোট ছোট রাখবো, এই জন্য আগাগুলো কেটে নিতেছি। তো আগাগুলো কেটে নিলে কিন্তু এখান থেকে আবার সুন্দর আগা বের হবে এবং সেগুলো আবার খাওয়া যাবে। তো এই তো এখান থেকে মাশাআল্লাহ অনেকগুলা শাকই তুলে নিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না হবে, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু খুবই মজা। কার কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই তো এই পাশে আমি এখন আরও কিছু সবজি তুলে নিব। এই পাশটাতে আমার কচু বাগান বলবো না কি জানি না। এখানে এটা কোনো টবে লাগাই নাই আমি, ছাদের উপরে 3 ইঞ্চি ঢালাই দেওয়া আছে এখানে, আর কাঠ দিয়ে একটু বড় টবের মতোই করে নিয়েছি। তো পাশেই কিন্তু আমার আলু গাছ, এগুলা গাছ আলু। আর এই যে এই পাশে হলো শশা গাছ। শশা তো ধরে খাওয়া শেষ, মরে মরে যাচ্ছে। এখানে একটা শশা রেখে দিছি যেন ওটা থেকে বিচি নেওয়া যায়। আর এখানে কাঁচা মরিচগুলো কিন্তু পেকে গেছে, একদম লাল হয়ে গেছে। তো পাকা মরিচগুলোই তুলে নিতেছি। এই মরিচগুলা কিন্তু ভাজি করে আপনার যে কোনো ভর্তা খেতে ভীষণ মজা, আর সেটা যদি হয় নিজের গাছের তাহলে তো কথাই নেই। আর তাছাড়া যেহেতু বাগানে আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু এগুলা খেতে আসলেই অনেক মজা। সাইজে একটু ছোট হয় কিন্তু খেতে ভীষণ মজা। তাই চেষ্টা করি সব রকম গাছপালা একটু একটু লাগাতে। এখানে আমি বরবটি গাছ লাগিয়েছি, গাছটা কিন্তু মাশাআল্লাহ বেশ হেলদি হয়েছে। আর তো ফুলও চলে আসছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু ফলও পেয়ে যাব। আর ছাদ বাগানে আমার আখের ক্ষেত, এখানে কয়েকটা আখের মাথা লাগিয়েছিলাম, ওখান থেকেই অনেকগুলো আখ হয়েছে। তো আরও কয়েকবার আখ তুলে নিছি। তো আজকেও একটা দুইটা তুলে নিব। এটা কিন্তু অনেক মিষ্টি আর সুস্বাদু। ছাদে একটা দুইটা আখের মাথা লাগিয়ে রাখলেই কিন্তু সেখান থেকে মাশাআল্লাহ অনেক আখ হয়। এবারই আমি প্রথম লাগিয়েছি, আগে কখনো লাগাই নাই। তো যাই হোক, এই তো আমার ছাদ বাগান থেকে আজকে অনেক কিছুই সংগ্রহ করলাম। আশা রাখি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিবেন, পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।